আপনি কি জানেন, মৃত্যুর ৪০ দিন আগ থেকে মানুষকে আভাস দেওয়া হয়, সে অনুভব করে তার মৃত্যু খুব নিকটে। সে অনেক রহস্যময় স্বপ্ন দেখে। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ আজ আমরা জানব মৃত্যুর আগে মানুষ কী দেখে, কী অনুভব করে এবং এই স্বপ্নগুলো কীভাবে আমাদের ভবিষ্যতের সংকেত দেয়। একজন বৃদ্ধ, বয়স ৭৫ বছর, নাম তার জোসেফ। প্রতি রাতে তিনি একরকম একটা স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখেন একটা ঘন অন্ধকার পথ, যেটা কোথাও গিয়ে শেষ হয় না। পথে শুধু কুয়াশা, আর দূর থেকে একটা ডাক, তোমার সময় শেষ, তুমি প্রস্তুত তো? তিনি আতঙ্কে ঘুম থেকে উঠে বসে পড়েন, নামাজ পড়তেন, কান্না করতেন, আবার ঘুমিয়ে পড়তেন। এভাবে চলল ৩৮ দিন। ৩৯তম রাতে তিনি তার মেয়েকে বললেন, মা, আমি মনে হয় আর বেশি দিন নেই। আমি এক জায়গায় যাচ্ছি যেখানে আলো ও অন্ধকার। মেয়ে অবাক হয়ে বলল, মা, আপনি কি বলছেন? তিনি উত্তর দিলেন না। ৪০তম দিনে তিনি জুমার নামাজ আদায় করলেন, দোয়া করলেন, ছাদে গিয়ে বসছিলেন। তারপর হঠাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ মানুষ মারা যাওয়ার আগে জান্নাতের দৃশ্য দেখানো হয় তাকে, আর অসৎ মানুষকে দেখানো হয় জাহান্নামের আগুন। মৃত্যুর কিছুদিন আগে, বিশেষ করে ৪০ দিন আগে, মানুষ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। এই স্বপ্নগুলো ৩ রকম হয়। সিম্বলিক ড্রিম, যেখানে কেউ দেখতে পায় কবর, অন্ধকার, সাদা কাপড়, অজানা মেহমান। ডিরেক্ট মেসেজ, কেউ হয়তো দেখে এক মুমিন জান্নাতের পথে হাঁটছে এবং একজন বলছে, তোমার সময় শেষ হয়েছে। প্রিপারেশন মেসেজ, যেখানে একজন মানুষ দেখে সে গোসল করছে, বিদায় জানাচ্ছে অথবা আকাশে উঠছে। হাদিসে বলা হয়েছে, স্বপ্ন ৩ প্রকার হয়। রুহানি স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে আসে। নফসানি স্বপ্ন, যেটা নিজের কল্পনা থেকে আসে। শয়তানি স্বপ্ন, ভয় দেখানোর জন্য শয়তান দেখিয়ে থাকে। মৃত্যুর আগে স্বপ্নগুলো বেশিরভাগই রুহানি স্বপ্ন। এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রিপারেশন। রাজা ছিল এক নম্র ছেলে, ২৫ বছর বয়স। একদিন সে তার বন্ধুকে বলল, তুই কি জানিস, আমি প্রতিদিন স্বপ্নে কবর দেখি। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। বন্ধু হেসে বলল, এত অল্প বয়সে মরবি কেন? রাজা উত্তর দিল, ভয় লাগে। ৫ দিন পরে তার অ্যাক্সিডেন্ট হয়। ডাক্তার বলে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। ৩ দিন কোমায় থেকে সে মারা যায়। এক মহিলা, নাম আলমিরা, হিজাব পড়তেন, সবসময় দোয়া করতেন। মৃত্যু ১০ দিন আগে প্রতিদিন তাহাজ্জুদে উঠতেন এবং বলতেন, আমি স্বপ্নে এক ফেরেশতাকে দেখেছি, সে আমাকে জান্নাতের এক বাগান দেখাচ্ছিল। একদিন সেই মহিলা ঘুমিয়েছিলেন আর উঠলেন না। চেহারায় ছিল এক অপূর্ব শান্তি, মুখে ছিল মৃদু হাসি। সবাই কি এই স্বপ্ন দেখে? না। অনেক সময় পাপী ব্যক্তিরা এমন স্বপ্ন দেখে যেখানে তাদেরকে ভয়াবহ আগুন অথবা একাকিত্বের মধ্যে দেখা যায়। কারো কারো স্বপ্নে দেখা যায় কেউ তাদের গলা টিপে ধরছে, তারা হাঁপাচ্ছে বা তারা পড়ে যাচ্ছে ছাদ থেকে। এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। যদি কেউ বুঝতে পারে, তার উচিত তৎক্ষণাৎ তওবা করা। হাদিসে এসেছে, যার মৃত্যুর সময় ভালো হবে সে জান্নাতের খবর পাবে, যার মন্দ হবে সে ভয়ঙ্কর দৃশ্য দেখবে। আপনি কি করবেন যদি এমন স্বপ্ন দেখেন? আপনি যদি এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি অন্ধকারে যাচ্ছেন, কেউ ডাকছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না, আপনি জান্নাত বা জাহান্নামের গন্ধ অনুভব করছেন, তবে এটিকে হালকাভাবে নেবেন না, বরং আজই বেশি বেশি তওবা ও ইস্তেগফার করুন। গরীবকে দান করুন, পরিবারকে সময় দিন,